হ্যাঁ ফ্রেন্ডস, এর আগের দিন হচ্ছে 27 নম্বর ম্যাথ থেকে হয়েছে, আজকে 28 নম্বর ম্যাথ থেকে হবে। তো দেখো অঙ্কটা কি বলছে, কোনো শহরের লোক সংখ্যা 15,625 জন, প্রতি বছর 8% হারে বৃদ্ধি পেলে 3 বছর পর শহরের লোক সংখ্যা, তোমরা যাদের বই আছে চঞ্চল ঘোষের হচ্ছে শতকরা পেজ নাম্বার 96 দেখবে সবাই। আর যাদের বই নেই তারা একটু মানে অঙ্কটা দেখবে, আমি লিখিয়ে নেবে দরকার বলে। কোনো শহরের লোক সংখ্যা 15,625 জন, প্রতি বছর 8% হারে বৃদ্ধি পেলে 3 বছর পর শহরের লোক সংখ্যা হবে। তাহলে কী বলতো, এখানে বলছে লোক সংখ্যা বলছে 15,625 জন, ঠিক আছে। 8% হারে বৃদ্ধি মানে আগে ছিল 100%, পরে হয়েছে 108, মানে 8% বৃদ্ধি পেয়েছে। এটা বৃদ্ধি পেয়েছে, এটা আগে ছিল, তাই না? তো 3 বছর পর শহরের লোক সংখ্যা বলছে 3 বছর পর। যদি পরে বলে 3 বছর পর বলে, 3 বছর মানে যদি পরে বলে তার মানে 108 করে প্রত্যেক বছর 8% করে বৃদ্ধি পেয়েছে, তাই না? তার মানে আগে ছিল 100, পরে হয়েছে 108, এভাবে 3 বছর পেয়েছে, তাই না? তাহলে 100/100/108/100, 3বার যেহেতু 3 বছর লিখছি, 3 বছর বৃদ্ধি পেয়েছে। তারপরে আমরা কী করবো, কাটাকাটি করবো। কাটাকাটি যদি আমরা 5 দিয়ে করি, 5 করি 100, 5 2 3 5 15, 5 1 5, 5 2 10, 5 5 25, এটা পাইলাম, ঠিক আছে। তারপরে আবার 5 দিয়ে কাটি, 4 5 20, আবার 5 দিয়ে যদি আমরা এটাকে কাটি, 5 6 30, 5 2 10, 5 5 625 পাইলাম। আচ্ছা, 625 দিয়ে 25-এর বর্গ হচ্ছে 625 যদি গাড়ি, এটা 25 25 625, এটা হচ্ছে 4 25 100। এই 25 দিয়ে আবার 100 কে কাটা যায়, 4 25 100। তারপরে আমরা 4 4 4 থাকবো, তো 4 দিয়ে যদি এটাকে কাটি, 4 2 8, 428, এটা 4 দিয়ে কাটি, 4 2 8, 428, 4 2 8, 428। কিন্তু সাথে সে গুণগুলো কত হয়, গুণ করে নেবো সবাই। 7 ছিল 49, 9 হাতে 4, 7 2 14, 7 2 14, হ্যাঁ, তোমরা যেভাবে পারো গুণ করে নেবে। 16 16 28, 29 30, 32 2 হাতে 3, তারপর 4 2 4 আর 3 7, তার মানে 729, একটা 729 পাইলাম। সাথে পরে আবার সাথে দিয়ে গুণ করতে হবে। 7 63, 3 হাতে 6, 7 2 14, 15 16 17 18 20, 20 0 হাতে 2, 7 7 49 50 51, 51 পাইলাম, গুণ করবো। 9 2 18, 8 হাতে 1, 2 4 5, 7 2 14, তাহলে কত পেলাম, 3 8 6 9 1, তাহলে 19,683। কত পেলাম বলো তো, 19,683 জন। 3 বছর পরে শহরের লোক সংখ্যা কত হবে, 19,683 জন, ঠিক আছে। তোমরা একটু দেখো ভালো করে, আরেকবার বলে দিচ্ছি। কোনো শহরের লোক সংখ্যা 15,625 জন, প্রতি বছর 8% হারে বৃদ্ধি পেলে 3 বছর পর শহরের লোক সংখ্যা হয়। তো আমরা কি লিখলাম বলতো, এটা লোক সংখ্যা আগে ছিল, পরে হয় 3 বছর পরে কিন্তু এটা হয়েছে। এই যে কীভাবে কাটাকাটিগুলো তোমরা একটু যারা বুঝতে পারেন তারা আরেকবার দেখে নেবে, আমি নেক্সট টাইম করে দিচ্ছি। নেক্সট সেম অঙ্ক, তাহলে বুঝতে হবে ভালোভাবে। হ্যাঁ, নেক্সট অঙ্ক দেখো একটু ভালো করে। দেখো ওটা কীভাবে করে। এটা হচ্ছে 29 নম্বর। কোনো শহরের লোক সংখ্যা, কোনো শহরের লোক সংখ্যা 68,750 জন, ঠিক আছে। তারপরে প্রতি বছর 8%, প্রতি বছর 8% হারে হ্রাস পেলে 2 বছর পর শহরের লোক সংখ্যা, 2 বছর পর শহরের লোক সংখ্যা হবে কোনো শহরের লোক সংখ্যা 68,750 জন, ঠিক আছে। 68,750 জন, কোনো শহরের লোক 68,750 জন, 8% হ্রাস পেলে 2 বছর পর শহরের লোক সংখ্যা হবে। তাহলে কী হয়েছে ভাবে, 68,750 আমরা লিখবো। লেখার পরে এখানে কী বলছে, 8% হ্রাস পেয়েছে, তার মানে আগে ছিল 100, এখন হয়েছে 92, মানে 8% হ্রাস পেয়েছে, তাই না? তো 8% হ্রাস পেয়ে 2 বছর পর যেহেতু বলছে, তার উপরে 92/100। যদি 2 বছর আগে বলতো তাহলে কিন্তু উল্টে যেত, তাহলে 100টার উপরে যেত, 92টা নিচে আসতো, ঠিক আছে। তো 2 বছর পর যেহেতু বলছে 92/100, 2 বছর বলছে, তাহলে 2 বার লিখবো। এটা হয়েছে, এটা পাইলাম। এটার পর আমরা কী করবো, কাটাকাটি করবো। কীভাবে কাটাকাটি করে দেখো, আমরা যেভাবে পারো কাটাকাটি করে দেবে। আমরা যদি এটাকে 2 দিয়ে কাটি, 50, ঠিক আছে। তারপরে 2 দিকে কাটি এটাকে, 4 2 12, 46 পাইলাম, 25, এটা 23, এটাকে সেমভাবে 25 30। তারপরে এটাকে 25 দিয়ে যদি আমরা কাটি, 25 2 50, থাকলো কত বলো তো, 60, 18 থাকলো,
তাহলে ধরো 187। তাহলে আমরা 25 কেজিকে আমরা কাটি, 4 25 100, 6 25 150, ঠিক আছে। 7 25 কত বলতো? 7 25 100, 175। তাহলে কত হয়? 7 25 175, 175 তাহলে 87 থাকলে কত তাহলে? 87 তো, তাহলে 5 12, তাহলে 125 থাকলো, তাহলে এটা থাকলো, তাহলে 25 দিয়ে আবার করি, তাহলে হচ্ছে 5 25 125 50 থাকলো, তাহলে কত বারে বলো তো? 50, 2750 টাকা, ঠিক আছে। আবার আমরা 25 দিয়ে কাটবো, 25 1 25, ঠিক আছে। তারপর 2 থাকলো, 25 1 25, তাহলে কত? 110 পেলাম। তাহলে 23 থেকে 110 গুণ করে দেখি কত হয়। 110 জন্য গুণ করি, 2 0 0 3 1 3 3 1 3 2 0 0 2 1 2 1 2, তাহলে কত? 3 0 3 5 2, তাহলে 2530 কে আমরা যদি 23 দিয়ে গুণ করি, আবার 2530কে আমরা কত দিয়ে গুণ করবো? 23 3 0 0 3 3 9 3 5 15 হতে 1 3 2 6 7 2 0 0 3 2 6 5 2 0 হাতে 1 2 4 5 0 9 5 10 11 1 হাতে 1 8 5, তাহলে কত? 58 190। কত আমরা পেলাম বলো তো? 58 190 জন। তাহলে কত বলে আনসার আমরা? তাহলে আমরা কত বললাম? 58 190 জন। প্রতি বছর কত? প্রতি বছর 8% হ্রাস করে 2 বছর পর শহরের লোক সংখ্যা হতো 58,190 জন, ঠিক আছে। তোমরা যারা বুঝতে পারো তারা আরেকবার দেখে নেবে। আমি নেক্সট অঙ্কটা করে দিই, সেটাও সেম অঙ্ক। নেক্সট ম্যাপটা একটু দেখে নাও কীভাবে করে লিখে দিচ্ছি। 30 নম্বর। হ্যাঁ, কোনো শহরের বর্তমান লোক সংখ্যা হচ্ছে 148, 1,48,577 জন, ঠিক আছে। কি বলতে পারবো? প্রতি বছর 6% বৃদ্ধি পেলে, প্রতি বছর 6%, প্রতি বছর 6%, প্রতি বছর 6% হারে কত বৃদ্ধি পেলে 3 বছর পূর্বে শহরের জনসংখ্যা হবে কত? আচ্ছা, কি বলছে এখানে বলতে? এটা কিন্তু একটু আলাদা। হ্যাঁ, কোনো শহরে বর্তমান লোক সংখ্যা আছে 1,48,877 জন। প্রতি বছর 6% হারে বৃদ্ধি পেলে 3 বছর পূর্বে, 3 বছর কি বলছে? পূর্বে, এটা কিন্তু পরে বলে নেই। 3 বছর পূর্বে মানে আগে ছিল 100%, 6% হারে কি বৃদ্ধি পেয়েছে, তার মানে 106%। তো এখানে কি বলছে? পূর্বে বলছে। আমরা বর্তমান লোক সংখ্যাটা লিখবো 1,48,877, কিন্তু এখানে কত বছর বলছে? 3 বছর। একটু জায়গা কম হবে, একটু আরেকবার লিখি। 1,48,877 জন। দেখি বলছে 3 বছর। 3 বছর কি বলছে? 3 বছরে 6% হারে বৃদ্ধি পেয়েছে। কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। 3 বছর পূর্বে, 3 বছর যেহেতু পূর্বে বলছে, তাহলে আমরা কি করবো বলো তো? 3 বছর পূর্বে বৃদ্ধি পেয়েছে। 3 বছর আগে তাহলে ছিল, 3 বছর পূর্বে বলেছে না। তাহলে দেখো এটা কীভাবে দেখতে হবে। 3 বছর পূর্বে হলে তাহলে 100/100 3 বছর পূর্বে বলেছে, তার মানে 3 বছর আগে কম ছিল, 100 ছিল, পরেও তো বৃদ্ধি পেয়েছে না। 3 বছর পূর্বে বলেছে, যেহেতু পূর্বে বলেছে, যদি পরে বলতো তাহলে 160 উপরে যেত আর 100টা নিচে আসতো, ঠিক আছে। তাহলে 100/100, এটা 3 বছর বলছে, তাহলে 3 বার লিখলাম। এখন আমরা কী বলতে? কাটাকাটি করবো। আমরা যদি কাটি 50 × 100 53 × 106, আবার 50 × 100 53 × 106, 50। তারপরে আমরা কাটাকাটি করবো। 53 কি যদি এখানে কাটি, এখানে হচ্ছে এটা একবার লিখে দিই, 1,48,877, ঠিক আছে। তো দেখো এটা কীভাবে কাটাকাটি করতে হবে। আমি 53 যদি রেখে কাটি, 53কে আমরা 2 দিয়ে কাটি, 3 × 6 106 হয়, তাহলে এখানে হলো 106। তাহলে কত থাকলো? এখানে তাহলে কত?
2 4 42 থাকলো, আটটা নিচে আসবে, ঠিক আছে। তো তারপরে আবার 53 দিয়ে আবার 428 বিক্রি করি, 53 কে আমরা 4 দিয়ে, আচ্ছা 8 দিয়ে করি, 934 4 হাতে 2 5 হচ্ছে কত, 42, তাহলে কত হচ্ছে 424, একবারে মিলে গেল। আমরা যদি 8 দিয়ে করি এটাকে, এখানে 2 থাকলো, তারপর 8 দিয়ে যদি করি তাহলে 424 হচ্ছে, এখানে 4 থাকছে, এখানে আবার 7 মানবে কারণ এখানে শূন্য, তাহলে শূন্যটা এখানে যাবে, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে, ঠিক আছে। তো তারপরে আমরা 53 আমরা যদি করি 9 দিয়ে, 3 লং 27 7 হাতে 2 হবে, 8 লং 45 47, 407 মিলে গেল। আমরা এখানে 9 দিয়ে করতে হবে, 407 মিলে গেল, ঠিক আছে। তোমরা একটু যেভাবে পারো কাটাকাটি করে নেবে, হ্যাঁ। তাহলে এখানে কত পেলে আমার 2809, 53 দিয়ে কাটাই। আবার 53 দিয়ে 2809 দেখি কত দিয়ে কাটাকাটি করা যাবে। 53কে কত দিয়ে কাটানো যাবে, 53কে যদি আমরা 2809 দিয়ে ভাগ করি, 2809 তাহলে 53কে 5 দিয়ে করি, 3 বছর 5 এটা 26, তাহলে কত হচ্ছে 265, 5 দিয়ে করি 265, কত থাকবে 9, 5 দিয়ে 5, তাহলে কত হচ্ছে 159 থাকলো। তো 53কে আমরা 2 দিয়ে হবে না, 3 দিয়ে করি, 3 দিয়ে 6, 106 হচ্ছে, 106 হচ্ছে না, ওটা হয়তো ভুল হয়ে গেছে, ঠিক আছে। 53কে যদি আমরা 53 দিয়ে 9, ঠিক আছে, 3 পাশে 15, 2 পাশে 15, 29 শূন্য হাতে 3 28, তো মিস্টেক হয়েছে, 2809 হবে, ঠিক আছে। এটা ভুলে গেছে, 53 হবে, হ্যাঁ। তোমরা একটু কাটাকাটিতে দেখে নেবে, 53 কাটাকাটি করা যায়, 53 হচ্ছে 2809, আবার 53 কাটা গেল, ঠিক আছে। এই 53টা কাটা গেল, তাহলে কত হলো বলো তো, 3 25 হচ্ছে 125, 125 3টা শূন্য, ঠিক আছে। দেখো কোনো শহরে বর্তমান লোক সংখ্যা আছে 1,48,877 জন, প্রতি বছর 6% হারে বৃদ্ধি পেলে 3 বছর পূর্বে শহরের লোক সংখ্যা হবে, কি বলছে বলো তো। বর্তমান লোক সংখ্যা আছে 1,48,877 জন, কি বলছে 3 বছর 6% হারে বৃদ্ধি পেয়েছে, 6% হারে বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। আগে ছিল 100, পরে হয়েছে 106, ঠিক আছে। তারপরে কি বলছে 3 বছর পূর্বে বলছে, এখানে যেহেতু পূর্ব বলেছে, যদি পরে বলতো তাহলে 106টার উপরে যেত, 100টা নিচে আসতো, ঠিক আছে। আর এখানে যেহেতু পূর্বে বলেছে তাহলে 100টা উপরে যাবে, 106টা নিচে আসবে। তোমরা এটি একটু মাথায় রাখবে, না এর কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে, ঠিক আছে। আর কাটাকাটিটা একটু ভালো করে দেখে নেবে, ঠিক আছে। এই কাটাকাটিটা একটু ভালো করে দেখে নেবে, ঠিক আছে। আমি আরেকবার দেখাই দিচ্ছি, 2809কে আমরা এটা এখানে 2809 53 দিয়ে ভাগ করি, 53 দিয়ে ভাগ করে 5 দিয়ে করি, 3 5 15, 5 1 5 26, 265 হয়, 265, ঠিক আছে। তাহলে 10 থেকে 5 গেলে 5, ঠিক আছে, না থাকলো 5 গেলে হাতে 1, তাহলে এখানে কত থাকলো 1 থাকলো, 159, এখানে হচ্ছে 80 হচ্ছে, 3 দিয়ে এটা মিলে যায় তো, 3 দিয়ে যদি করি 3 থেকে 9 মিলে গেছে, এটা মিস্টেক। 53 দিয়ে 53 দিয়ে গুণ করলে 159, ঠিক আছে, এটা মিলে গেছে। আমরা 53 হচ্ছে 2809, ঠিক আছে। বর্তমান তাহলে এটা কত, 3 বছর পূর্বে কত ছিল, 1,25,000 ছিল, 3 বছর পূর্বে ছিল 1,25,000, এখন যদি বলতো। তো যারা বুঝতে পারলো তারা বারবার একটু ক্লাসটা দেখবে। আজকের মধ্যে এখানেই ক্লাস, পরে নেক্সট ক্লাসে দেখা হবে।